কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজ দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা? প্রশ্নের জবাব কে দেবে? এই প্রশ্নের জবাব কে দেবে? 6 ঘন্টা কেন বিলম্ব করা হলো? ওসমানকে কে না চিনত? তার শাহাদাতের আগে তার ভিডিও অডিও বক্তব্যে তাকে গুলি করা হতে পারে, আমি মারা যেতে পারি, আমার বাচ্চাটাকে দেখে রেখো, এই আবেগময় বক্তব্য কে না শুনেছে? এমন একটা ছেলের গুলি হওয়ার পরে 6টা ঘন্টায় দেশের গোয়েন্দারা কি করেছে? আমরা যেটা তথ্য পেয়েছি, রাত 8টার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়। কেন এই 6 ঘন্টা সুযোগ দিলেন? তাহলে তো জাতির একথা বিশ্বাস করার সুযোগ আছে যে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা আধিপত্যবাদের দালালরা চেয়েছিল এই খুনিরা নিরাপদে পালিয়ে যায়। গতকাল ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবের তার বক্তব্যে একটা দাবি করেছে, অনেক বক্তব্য দিয়েছে, একটা দাবি করেছে, 24 ঘন্টা সময় দিয়ে এসে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। আপনারা 24 ঘন্টা যেতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। ইনকিলাব মঞ্চের এই দাবির সাথে আমরা আজকে জামাত ইসলামী প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে, কেন ব্যর্থ হয়েছে, কারা অবহেলা করেছে, কি পদক্ষেপ নিচ্ছেন, আপনারা জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরব। যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে যারা ওসমানকে খুন করেছে, ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনারা দেখেও জেনেও না জানার, না দেখার ভান করছেন। এই বিশ্বাস এই জাতি